আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই কেমন লাগছে আমার এই রান্নাগুলো, কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকে কি রান্না হচ্ছে একটু দেখে নিই। তো চলো আজকে আবার আর একটা নতুন রেসিপি। আজকে 2 পিস কলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এর মধ্যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব লবণ। তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো চলো ভালো করে মাখাবে এটাকে। আর দেখো মাথাগুলো আমি কিন্তু ফেলিনি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে কলাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হয়। কলাতে তো খুব কষ থাকে, হলুদ দিয়ে দিলে কলার কষটা বেরিয়ে যায়। তো একটু হলুদ দিয়ে কলাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তারপরে কি কি লাগবে এই রান্নাটায় সেগুলো দেখে নিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা রসুন। এবার দেখো কলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ। তাহলে চিংড়ি মাছ, কলা আর এই সরঞ্জামগুলো লাগবে দেখে নিলে। তার এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দেখো কড়াইটা কিন্তু তেলটা খুবই গরম হয়ে গেছে, কড়াইটা একটু পুড়েও গেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপরে কিন্তু কলাগুলোকে আমি দিয়ে দিলাম। কলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছে, যেহেতু হলুদ মাখানো ছিল তাই কিন্তু আমি এখানে বেশি হলুদ দেব না, কারণ হলুদ তো আগে থেকেই মাখানো ছিল, ধুয়েও কিন্তু হলুদগুলো যায়নি। আমি বেশ অনেকটাই হলুদ দিয়েছিলাম, আমার হাত থেকে বিশেষ করে পড়ে গেছিলো। যাই হোক, এর মধ্যে এবারে সেই কাঁচা লঙ্কা, গোটা রসুন আর দিয়ে দেব আমি পেঁয়াজগুলো। দিয়ে ভালো করে একটু উনুনের আঁচটাকে ছোট করে দিতে হবে, কারণ একটু হালকা করে না দিলে কলাগুলো পুড়ে যেতে পারে, আর এগুলোও পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে ভালো লাগবে না। যাই হোক চলো একটু আঁচটাকে ছোট করে কলা, পেঁয়াজ, তারপরে লঙ্কা, রসুন সব কিছু একসাথে ভেজে নেব। আর তার মধ্যে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে আস্তে আস্তে কিছুক্ষণ ভাজবো। দেখবে এই রান্নাটা মানে ব্যাপক টেস্ট, মানে যদি তোমরা করো একবার, করে খেয়ে দেখবে, মানে তোমার প্রচুর ভাত খেতে পারবে। যতটা তুমি খাও না তার থেকে দ্বিগুণ ভাত খেয়ে নেবে, এটুকু বলতে পারি। তো চলো একবার ট্রাই করবে সবাই, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। কলাগুলোকে নামিয়ে নিলাম, এবারে তো চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। তাই চলো চিংড়ি মাছগুলোকে সব ভেজে নেব আমি। তো চিংড়ি মাছ ভাজবো আর তোমাদের সাথে করব একটু গল্প। কে কে এরকম নানান ধরনের রান্না খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে প্রথমেই তো তোমাদেরকে জিজ্ঞেস করেছি, সেটাও কিন্তু কমেন্ট করে বলতে হবে। আর কে কে খেয়েছো এই কলা বাটার রেসিপিটা সেটা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। তা চলো দেখো কথা বলতে বলতে চিংড়িগুলো তো ভাজাই হয়ে গেল, আর দেখো চিংড়ি মাছগুলো ভেজে কলার পাশে রেখে দিয়েছি। তাহলে সব কিছু আমার ভাজা হয়ে গেল। আর কলাগুলোকে দেখো ভালোই পুরো সিদ্ধ হয়ে গেছে, আর সুন্দর ভাজাও হয়েছে। পরেও নি দেখতেই পাচ্ছ পুরো সিদ্ধ হয়ে গেছে। এরকম সিদ্ধ করে ভালো করে ভেজে নেবে। তারপরে মিক্সিতে দেবে, মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেবে। বেটে কাঁচা লঙ্কা দিয়ে ভাতের সাথে পরিবেশন করবে, দেখবে আর কিছু লাগবে না। আমি কথা দিলাম তোমাদেরকে, এটা দারুণ খেতে, দারুণ, ভীষণ ভালো লাগে। দেখো আমি সব বেটে নিয়েছি, সাজিয়েও দিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে নেবে, আর আমাকে জানাবে কেমন লেগেছে আমার এই রান্নাটা।